আপনি চাইছেন চীনে পড়াশোনা করতে, কিন্তু বাবা মায়ের চিন্তা থামছে না। তারা ভয় পান নিরাপত্তা, স্বাস্থ্য, ঝামেলা এবং অপরিচিত পরিবেশ নিয়ে। আজকের ভিডিওতে আমি কথা বলবো চীন কতটা নিরাপদ, কিভাবে বাবা মায়ের ভয় কমানো যায় এবং আপনি নিজে কতটা সচেতন থাকবেন। ভয় ও উদ্বেগের মূল কারণ। বাবা মায়ের ভয় সাধারণত হয় বিদেশে দেশি নিরাপত্তা, যেমন রাস্তাঘাট, ট্রান্সপোর্ট, স্বাস্থ্য ও হাসপাতালের সহজলভ্যতা, ভাষা সমস্যা এবং সংস্কৃতি ভিন্নতা, অপরিচিত লোকের সঙ্গে মিশে ঝামেলায় পড়ার সম্ভাবনা। অনেক প্যারেন্টস খবর, সোশ্যাল মিডিয়া কিংবা গল্প দেখে অনেক রকম ভয় পেয়ে থাকেন, কিন্তু বাস্তবতা প্রায় ভিন্ন। চীনের বড় শহরগুলোতে রাস্তাঘাটে, বাস স্টপ, মেট্রো এবং বড় বড় শপিং মলে সিসিটিভি আছে। পাবলিক ট্রান্সপোর্ট নিরাপদ। রাতে অনেক স্টুডেন্ট মেট্রো করে ডরমিটরিতে ফেরে। ক্যাম্পাসে 24 ঘন্টা সিকিউরিটি থাকে এবং আইডি কার্ড নিয়ন্ত্রণ থাকে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি সাপোর্ট অফিস থাকে। কোনো সমস্যা হলে দ্রুত হেল্প পাওয়া যায়। স্বাস্থ্য ব্যবস্থা ভালো, ইন্স্যুরেন্স বাধ্যতামূলক এবং প্রাইভেট হসপিটালে দ্রুত সেবা পাওয়া যায়। বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা যায় অনেক শিক্ষার্থী প্রথমে 2 থেকে 3 মাস ভয় পেয়ে থাকেন, পরে ধীরে ধীরে বোঝা যায় পরিবেশ মোটামুটি নিরাপদ। বাবা মায়ের জন্য কিছু প্র্যাকটিক্যাল গাইড নিয়ে কথা বলবো। নিয়মিত ভিডিও কলের মাধ্যমে সন্তানকে প্রতিনিয়ত ফলো করুন। জরুরি নম্বর পুলিশ 110, অ্যাম্বুলেন্স 120 নাম্বারটি সেভ করুন। ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের কন্ট্যাক্ট নোট করুন। সন্তানকে সচেতন থাকতে শেখান, অপরিচিত কারোর কাছে বেশি তথ্য শেয়ার না করা, নির্জন এলাকা এড়িয়ে চলা। ছাত্র বা ছাত্রী নিজে সচেতন হলে বাবা মায়ের ভয় অনেকটা কমে যায়। এখন কথা বলবো ছাত্রছাত্রীর দায়িত্ব ও সচেতনতা নিয়ে। নিজের ভিসা, রেসিডেন্স পারমিট এবং ইন্স্যুরেন্স সবসময় আপডেট রাখুন। নিয়ম ভাঙবেন না, যেমন অবৈধ কাজ, মারামারি, আইন লঙ্ঘন। স্ক্যাম এড়িয়ে চলুন। রাতে একা বের হলে বন্ধু অথবা নিরাপদ ট্রান্সপোর্ট ব্যবহার করুন। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু বাবা মায়ের আতঙ্ক কমায়। চীনে পড়াশোনা নিরাপদ। বাবা মায়ের ভয় দূর করতে হলে স্বচ্ছ যোগাযোগ, সচেতনতা এবং সেফটি রুলস মেনে চলা সবচেয়ে বড় চাবিকাঠি। আপনি যদি চীনে পড়াশোনা নিয়ে আরও তথ্য জানতে চান, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।